আসসালামু আলাইকুম। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সারা বাংলাদেশে অনেক পুলিশ অফিসার, পুলিশের যারা সিপাহী আছেন, কনস্টেবল আছেন, অনেকে মারা গিয়েছিলেন। তো এদের মধ্যে অনেকে আছে রাজনৈতিক পারপাস সার্ভ করত, যারা সাধারণ মানুষকে হয়রানি করেছে। অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে হয়রানির, তারপর ধরেন ব্যাপক দমন পীড়ন। তো এরকম হয়তো কিছু সদস্য ছিল যাদের প্রতি মানুষের ক্ষোভ ছিল, আর ওই সময়টাকে কাজে লাগিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়েছিল অনেকেই। তো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীন পুলিশ সদস্যদের হত্যার বিষয়ে আসলে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ সদস্যদের মনে ক্ষোভ আছে, তারা হয়তো পরিস্থিতির কারণে চুপ ছিল। কিন্তু আজকে আমাদের যিনি বিএনপির খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা বর্তমান সরকারেরও খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি যেই ঘোষণা দিয়েছেন জুলাই অভ্যুত্থানে যারা পুলিশ হত্যা করেছে তাদের কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। আমি কথাটা বলছি যখন মাত্র কিছুক্ষণ আগে কালের কণ্ঠ পত্রিকায় এই নিউজটা আসলো যে জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টিকে তদন্ত করা হবে। আর এই বক্তব্যকে দিয়েছেন বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী হিসেবে যিনি আছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে বলে উল্লেখ করেছেন। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট, বিশেষ করে পুলিশ ওনার কন্ট্রোলে। সো পুলিশদের একটা আবেগ, অনুভূতি বা অভিযোগের বিষয় ছিল, যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সেই ক্ষেত্রে পুলিশ সদস্যদের মনোবলকে মাথায় রেখে তিনি ঘোষণা দিয়েছিলেন সম্ভবত। সেখান থেকেই এই বক্তব্যটা সামনে আসলো। আজকে দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসা ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন। তো সেই একটা প্রোগ্রামে যখন সাংবাদিকদের প্রশ্ন ছিল, তো তিনি বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে। তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারও হবে। বিষয়গুলো যেহেতু আদালতে আছে, আদালতের সিদ্ধান্ত সেটা আমরা মেনে চলব। অর্থাৎ পুলিশ তদন্ত পুলিশ হত্যার যে তদন্ত ইস্যু, সেটা আদালতে তদন্তাধীন রয়েছে। এখন বিএনপি সরকার আসার পরে ডক্টর ইউনূস সরকারের মতন আসলে কি বিষয়টা নিয়ে চুপ থাকবে, নাকি আসলে কার্যকর কোনো পদক্ষেপ নেবে? এ নিয়ে আবার যারা জুলাই যোদ্ধা আছেন তাদের ভাই ঘুম হারাম অনেক সমন্বয়কদের। কারণ তারা যেমন ওই যে মাহাদি নামক যে ছেলেটা ছিল, বানিয়াচং থালা জানাই দিছি, এসআই সন্তোষকে পুড়াই ফেলছি, এরকম আত্মস্বীকৃতি দানকারী যে সকল ব্যক্তিরা আছেন তাদের জন্য কিন্তু কপালে দুর্দিন আসছে। কেন? কারণ এভাবে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার পরে তৎকালীন প্রেক্ষাপটে ডক্টর ইউনূস তিনি আসলে কোনো ভূমিকা নেননি, কিন্তু পরবর্তী সময় বিষয়গুলো কিন্তু আলোচনায় রয়েছে। তো মন্ত্রী বলছেন, দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল এবং অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সে সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের পুনঃপ্রতিষ্ঠা করা। আর সেই কারণেই এখানে যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্ট, বিশেষ করে একটা সরকারের স্ট্যাবিলিটি এটা ডিপেন্ড করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা থাকে, বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল ভাইরা আছেন, পুলিশরা। তো পুলিশদেরকে প্রত্যেকটা সরকারই তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করে, এটা বাংলাদেশের চিরাচরিত একটা চরিত্র। আর ইউনূস সরকারের সময় পুলিশ আইন একটা সংশোধনের ইস্যু ছিল যে পুলিশ আসলে কার নির্দেশে চলবে, পুলিশ কি স্বতন্ত্র সেনাবাহিনীর মতন স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে চলবে কিনা, নাকি আসলে যেইভাবে ছিল, তো এখন পর্যন্ত কিন্তু যেইভাবে ছিল আগে এইভাবেই রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে নতুন সরকারের কমিটমেন্ট হচ্ছে পুলিশকে তারা কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করবেন না। আর যদি করেন, আমাদের যারা পুলিশ সদস্যরা আছেন, এই যে জুলাই অভ্যুত্থানে বললাম না যে অনেক ঘটনা ঘটছে, তো 2-4 জন পুলিশ অফিসার তো ছিলেনই যারা আসলে রাষ্ট্রকে সার্ভ করার বদলে রাজনৈতিক ব্যক্তিদেরকে সার্ভ করেছেন। আর এর জন্য অনেক ভালো মানুষকে ফাঁসিয়েছেন, বিভিন্নভাবে জুলুম করেছেন, নির্যাতন করেছেন। তো তারাও একটা বাটে পড়ে গেছে। এর সাথে সাথে ওই যেখানে একে পাপ করে 10-এর পায়, সাথে হয়তো দেখা গেছে 9 জন ভালো পুলিশ অফিসার ছিল, তাদেরকেও শাহাদাত বরণ করতে হয়েছে। তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত এটার পরিণতি বা রেজাল্ট বা কার্যকর পদক্ষেপ কি নেওয়া হয়, সময় বলে দিবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।